তো আমরা এতক্ষণ অনেক বেসিক জিনিসপত্র শিখলাম যে কীভাবে একটা জৈব যৌগ বা একটা অর্গানিক কম্পাউন্ড লিখতে হয়, তারপর তাদের নামকরণ বা হচ্ছে নেমিং, সমাণু বা হচ্ছে আইসোমারিজম। তো এই সব কিছুই আমরা শিখলাম, কিন্তু এখন আমরা প্রবেশ করব হচ্ছে আহ, জৈব বিক্রিয়া, মানে হচ্ছে অর্গানিক রিয়াকশান। কিন্তু জৈব বিক্রিয়া বা অর্গানিক রিয়াকশান কিছু নিয়ম মেনে হয়। তো আমরা যদি নিয়মগুলো না শিখি তাহলে কিন্তু আমাদের জৈব যৌগের বিক্রিয়া বা রিয়াকশানের সমস্যা হবে। আর একটা জৈব যৌগের রিয়াকশান বা বিক্রিয়া স্টার্ট করে হচ্ছে তিনটা বিকারক। এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, বিকারকসমূহ বা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, যারা হচ্ছে কোনো জৈব বিক্রিয়া বা অর্গানিক রিয়াকশন স্টার্ট করে। তো আমরা জৈব বিক্রিয়ায় যাওয়ার আগে আমরা একটু পরে তোমার জৈব বিক্রিয়ায় যাব, মানে অর্গানিক রিয়াকশানে যাব, অ্যারোমেটিক রিয়াকশানে যাব, তারপর হচ্ছে অ্যালিফেটিক রিয়াকশানে যাব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, সব কিছুর আমরা পার্ট বাই পার্ট রিয়াকশন দেখব। কিন্তু তার আগে আমাদের একটা জৈব যৌগ স্টার্ট করে কারা কারা, মানে কীভাবে একটা জৈব যৌগ স্টার্ট হয় ওইটা শিখতে হবে। আর জৈব যৌগ স্টার্ট করে হচ্ছে তিনটা মূলক বা বিকারক, বিকারক বা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট। তো অ্যাটাকিং রিয়েজেন্ট হচ্ছে তিন প্রকারের: মুক্তমূলক বা হচ্ছে ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, আর হচ্ছে নিউক্লিওফাইল। তো আমরা প্রথমে দেখি হচ্ছে মুক্তমূলক বা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এক নাম্বার হচ্ছে আমাদের মুক্তমূলক বা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি হয়? আমি ধরো সাপোজ নিলাম যে ক্লোরিন মানে হচ্ছে Cl2। এখন আমরা কি জানি, দুইটা ক্লোরিন কিন্তু একে অপরের সাথে সমযোজী বন্ধনে বা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডে থাকে এইভাবে, ক্লোরিন ক্লোরিন। তো তারা কি করে, এই ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে, এই ক্লোরিনও একটা ইলেকট্রন শেয়ার করে। এখন আমরা যদি কোনো শক্তি প্রয়োগ করে বা কোনো হিট দিয়ে বা কোনো এনার্জি দিয়ে এদেরকে ভেঙে ফেলি, তখন কি হয়ে যাবে, দুইটা ক্লোরিন এরকম আলাদা হয়ে যাবে, প্রত্যেকে যার যার ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। বোঝা গেল? এই যে এখানে ছিল কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন হচ্ছে এই ক্লোরিনের, আরেকটা ইলেকট্রন হচ্ছে এই ক্লোরিনের। তো আমরা কি করলাম, এখানে এনার্জি এনার্জি দিয়ে এদেরকে ভেঙে ফেললাম। আর এদেরকে যে আমরা ভেঙেছি, কীভাবে ভেঙেছি, একদম সুষমভাবে ভেঙেছি, মানে একদম মাঝখান থেকে ভেঙেছি, কেউ কোনো ইলেকট্রন বেশি নেয় নাই। তোমার যদি ইলেকট্রোনেগেটিভিটি কথাটা মনে থাকে, ইলেকট্রোনেগেটিভিটি বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কী ছিল, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডে, কোভ্যালেন্ট বন্ডে যে শেয়ার করা ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করার যে টেন্ডেন্সি, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এখন এপাশেও ক্লোরিন, এপাশেও ক্লোরিন। সো এই যে ক্লোরিন, তার তড়িৎ ঋণাত্মকতা বা নেগেটিভিটি হচ্ছে 3, তারও তড়িৎ ঋণাত্মকতা বা নেগেটিভিটি হচ্ছে 3। তো এই জন্য যদি আমরা এদেরকে ভাঙি তাহলে একদম সমানভাবে ভাঙবে, এই ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে যাবে, এই ক্লোরিনও একটা ইলেকট্রন নিয়ে যাবে। তো এরাই হচ্ছে আমাদের মুক্তমূলক বা হচ্ছে ফ্রি রেডিক্যাল। মানে আমরা যদি কোনো সমযোজী বন্ধনকে একদম সুষমভাবে ভাঙি, একদম মাঝখান থেকে ভাঙি, তাহলে আমরা যে দুইটা মূলক পাচ্ছি বা গ্রুপ পাচ্ছি এদেরকে বলি হচ্ছে আমরা ফ্রি রেডিক্যাল। এই যে ফ্রি রেডিক্যালগুলো তারা খুবই অ্যাক্টিভ, তারা কি খুবই অ্যাক্টিভ, মানে তারা চাবে খুব তাড়াতাড়ি অন্য কারোর সাথে রিয়াকশন করে ফেলতে। কারণ খেয়াল করে দেখো, ক্লোরিন এই Cl2 আকারে কেন ছিল, কারণ Cl2 মানে ক্লোরিন তো 17, তাই না? 17 হলে কি হয় যে 287, তার মানে ক্লোরিনের লাস্ট শেলে কী থাকে, ক্লোরিন 17 287, ক্লোরিনের লাস্ট শেলে কিন্তু একটা ইলেকট্রন কম আছে, মানে অক্টেট ফিল আপ হতে একটা ইলেকট্রন কম আছে। এই জন্য অক্টেট ফিল আপ করার জন্য দুইটা ক্লোরিন একসাথে সমযোজী বন্ধন আকারে থাকে, মানে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে থাকে, যাতে প্রত্যেকটা ক্লোরিনের লাস্ট শেলে কী হয়, 8টা ইলেকট্রন থাকে, মানে অক্টেট ফিল আপ হয়। এখন আমরা যেহেতু ওদেরকে ভেঙে ফেললাম মাঝখান থেকে, তাহলে এই ক্লোরিনটার কিন্তু এখন লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, তার লাস্ট শেলে এখন 7টা ইলেকট্রন, তার লাস্ট শেলেও এখন 7টা ইলেকট্রন, কিন্তু ওদের দরকার হচ্ছে 8টা ইলেকট্রন। সো এই জন্য ওরা খুবই অ্যাক্টিভ এবং ওরা হচ্ছে ফ্রি রেডিক্যাল। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো এ বি এরকম আছে, আমি যদি এদেরকে ভেঙে ফেলি তাহলে এ প্লাস বি, তাহলে এটা একটা ফ্রি রেডিক্যাল, এটা একটা ফ্রি রেডিক্যাল, যে যার যার ইলেকট্রনে আলাদা হয়ে গেছে এবং এরা কি খুবই অ্যাক্টিভ। বোঝা গেল? এখন কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে, ফ্রি রেডিক্যাল কেন বেশি অ্যাক্টিভ? ফ্রি রেডিক্যাল বেশি অ্যাক্টিভ হওয়ার কারণ হচ্ছে তারা খুবই ইলেকট্রন চায়। তারা কি চায় এটা মনে রাখবা, তারা ইলেকট্রন চায়, কারণ তারা একটা কোভ্যালেন্ট বন্ডে ছিল। তারা কোভ্যালেন্ট বন্ডে কেন ছিল? তারা কোভ্যালেন্ট বন্ডে ছিল কারণ হচ্ছে তাদের লাস্ট শেলে হচ্ছে ইলেকট্রন কম ছিল। তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তাদের লাস্ট শেলে অক্টেট ফিল আপ করেছিল।
কিন্তু আমরা সেটা ভেঙে ফেলেছি। এজন্য তারা চাইবে আবার ইলেকট্রন নিয়ে বা কারোর সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। ক্লিয়ার? সো তারা হচ্ছে কী চায়? ফ্রি রেডিক্যাল যারা বা মুক্তমূলক যারা তারা হচ্ছে ইলেকট্রন চায়। এখন আমরা দেখব হচ্ছে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলকের রিঅ্যাক্টিভিটি। কি দেখব? রিঅ্যাক্টিভিটি অথবা অথবা স্ট্যাবিলিটি। তার জন্য তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি। কী জানতে হবে? ডিগ্রি। তো সেটা আমি তোমাদের এখানে বুঝাই যে ডিগ্রি জিনিসটা আসলে কি। ধরো একটা কার্বন, এই কার্বনের সাথে যদি 3টা আর থাকে তাহলে এটাকে বলি হচ্ছে আমরা 3 ডিগ্রি। যদি একটা কার্বনের সাথে 2টা আর থাকে আর বাকি 2 হাতে অন্য কিছু থাকবে, যেটাই হোক, ধরো হাইড্রোজেন থাকলো বা অন্য কিছু থাকতে পারে, তখন এটাকে বলি হচ্ছে আমরা 2 ডিগ্রি। আর একটা কার্বনের সাথে যদি একটা আর থাকে আর বাকি 3 বা 4 বাকি 3 হাতে বা 2 হাতে অন্য কিছু যদি থাকে তখন সেটাকে বলি হচ্ছে আমরা 1 ডিগ্রি। এখন আর কি জিনিস নিশ্চয়ই মনে আছে? আর হচ্ছে অ্যালকাইল। আমি একটু আর জিনিসটা তোমাদের মনে করাই, যদিও আমরা এটা আগে দেখেছিলাম। আর হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল কোত্থেকে আসে? অ্যালকাইল আসে হচ্ছে অ্যালকেন থেকে। তো অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2, তাই না? CnH2n+2। তোমরা নিশ্চয়ই কোনো অ্যালকেনের নাম বলতে পারবা, যেমন CH4 হচ্ছে মিথেন, তাই না? তারপর হচ্ছে C2H6 হচ্ছে ইথেন, C3H8 হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে অ্যালকেন। আমি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিই, আমি আবারও বলি, যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিই তাহলে হয়ে যায় অ্যালকাইল। যেমন CH4 মিথেন, CH3 হচ্ছে মিথাইল, মানে একটা অ্যালকাইল। C2H6 হচ্ছে ইথেন, C2H5 হচ্ছে ইথাইল, মানে একটা অ্যালকাইল। C3H8 হচ্ছে প্রোপেন, C3H7 হচ্ছে প্রোপাইল, মানে একটা অ্যালকাইল। C4H10 হচ্ছে বিউটেন, সো C4H10 হচ্ছে বিউটাইল। আমরা অ্যালকাইল সম্পর্কে আগেও বেশ পড়েছি। তো এই যে অ্যালকাইল, এই অ্যালকাইলকে প্রকাশ করা হয় হচ্ছে আর দিয়ে। তাহলে অ্যালকাইলের সংকেত কী হবে বা ফর্মুলা হবে? CnH2n+2 হবে না, +1 হবে। তো আরগুলো হচ্ছে অ্যালকাইল। এবং এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে এই যে আর, যদি কারোর সাথে মানে যুক্ত বা জয়েন থাকে তাহলে তারা হচ্ছে তার দিকে ইলেকট্রন ট্রান্সফার করে। এই যে অ্যালকাইল মূলক হচ্ছে কি করবে? ইলেকট্রন ট্রান্সফার করবে, মানে যার সাথে সে যুক্ত থাকবে তার দিকে সে ইলেকট্রন ট্রান্সফার করবে। যেমন ধরো এই কার্বনের সাথে একটা অ্যালকাইল যুক্ত আছে, এটা যে কোনো অ্যালকাইল হতে পারে, CH3, C2H5, C3H7 হতে পারে। এই আর হচ্ছে সি এর দিকে ইলেকট্রন ফ্লো করবে বা প্রবাহিত করবে। তার মানে কারোর সাথে যদি অ্যালকাইল যুক্ত থাকে সেই অ্যালকাইলটা হচ্ছে তার দিকে ইলেকট্রন প্রবাহিত করবে। তার মানে খেয়াল করে দেখো, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তিনজনের মধ্যে কোন কার্বনটা বেশি ইলেকট্রন পাবে? এই 3 ডিগ্রি, কারণ তার সাথে 3টা অ্যালকাইল কী আছে? যুক্ত আছে। এটা একটু কম পাবে, এটা আরও কম পাবে, তাই না? তো এই বেসিকটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসি আমরা রিঅ্যাক্টিভিটি অথবা স্ট্যাবিলিটি। তো আমি আলোচনা করব হচ্ছে স্ট্যাবিলিটি। কী আলোচনা করব? স্ট্যাবিলিটি আলোচনা করব। মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল। আমি ধরলাম যে এই যে C. এটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল, ওকে? এটা একটা ফ্রি রেডিক্যাল, এটা সবাই হচ্ছে এক একটা ফ্রি রেডিক্যাল। এখন আমি এদের মধ্যে ডিগ্রি দিব। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, সে হচ্ছে একটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, সে হচ্ছে একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, সে হচ্ছে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর তার সাথে কি কোনো আর বা হচ্ছে অ্যালকাইল নাই। এখন কোশ্চেন হচ্ছে কোন ফ্রি রেডিক্যালটা বেশি স্টেবল হবে? স্টেবল হওয়া মানে কি? যে বেশি স্টেবল সে কিন্তু কম রিয়াকশন করতে চাইবে। ব্যাপারটা বোঝা গেল? যে বেশি স্টেবল সে সবচেয়ে কম রিয়াকশন করতে চাইবে। আর আমি যদি বলতাম কে বেশি রিয়েক্টিভ, রিয়েক্টিভ মানে হচ্ছে যে বেশি রিয়াকশন করতে চায়। এখন খুবই মনোযোগ দিয়ে দেখো, আমি কি বলেছিলাম একটু আগে, যে ফ্রি রেডিক্যাল যারা তারা হচ্ছে কি চায়? তারা হচ্ছে ইলেকট্রন চায়। কারণ আমরা কি করেছি আমরা তাদের অক্টেটকে ভেঙে ফেলেছি, তাই না? যেহেতু আমরা তাদের অক্টেটকে ভেঙে ফেলেছি,
এজন্য তারা হচ্ছে ইলেকট্রন চাইবে। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তাই না? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এটার কোনো ডিগ্রি নেই আর কি। সো এই যে 4টা ফ্রি রেডিক্যাল, এদের মধ্যে কোন ফ্রি রেডিক্যালটা বেশি ইলেকট্রন পাচ্ছে? একটু আগে আমরা দেখলাম 3 ডিগ্রিটা কী হয়, বেশি ইলেকট্রন পায়। তার মানে সবচেয়ে বেশি স্টেবল হবে 3 ডিগ্রি, এরকম। তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে এইটা। সো সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ কোনটা? সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে এইটা। সবচেয়ে বেশি এটা কেন বেশি রিঅ্যাক্টিভ? কারণ সে সবচেয়ে কম ইলেকট্রন পাচ্ছে, কারণ তার সাথে কোনো আর বা কোনো অ্যালকাইল নাই। যেহেতু তার সাথে কোনো আর বা কোনো অ্যালকাইল নাই, এজন্য সে কম ইলেকট্রন পাচ্ছে তার চারদিক থেকে। এজন্য সে চাবে কারোর সাথে রিঅ্যাকশন করে তাড়াতাড়ি ইলেকট্রনের যে ঘাটতিটা, সেটা কী করতে, অভাবটা সেটা পূরণ করতে। আর এই যে 3 ডিগ্রি, তার 3 পাশে কি 3টা অ্যালকাইল আছে। তার 3 পাশে যেহেতু 3টা অ্যালকাইল আছে, তার মানে সে 3 দিক থেকে কী পাচ্ছে, সে 3 পাশ থেকে হচ্ছে ইলেকট্রন পাচ্ছে। সে 3 পাশ থেকে এই যে ইলেকট্রন পাচ্ছে, তাই না? আর সে পাচ্ছে 2 পাশ থেকে, আর সে পাচ্ছে 1 পাশ থেকে। সো যেহেতু সে 3 পাশ থেকে ইলেকট্রন পাচ্ছে, আর একটা ফ্রি রেডিক্যাল কী চায়, ইলেকট্রন চায়, তাই না? সো যেহেতু সে 3 পাশ থেকে ইলেকট্রন চাচ্ছে, তার মানে তার ইলেকট্রনের অভাবটা অনেকখানি কী হয়ে যাচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে। আর এই কারণে তার তার রিঅ্যাকশন করার প্রয়োজনীয়তা বা নিডনেসটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য তার স্ট্যাবিলিটি বেশি। আবার যদি বলি রিঅ্যাক্টিভিটি, তখন কী হবে? আমি যদি রিঅ্যাক্টিভিটির কথা চিন্তা করি, তাহলে ধরো CR3, CR3 মানে এটা হচ্ছে 3 ডিগ্রি আর কি, মানে একটা কার্বন আছে, 3টা আর আছে। CR2 মানে 2 ডিগ্রি, CR মানে হচ্ছে 1 ডিগ্রি, আর হচ্ছে C। বোঝা গেল? আমি যদি এখন রিঅ্যাক্টিভিটির কথা বলি, রিঅ্যাক্টিভিটি, তাহলে কে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হবে? এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর এটা হচ্ছে 0 ডিগ্রি বলা যায়, বা কোনো ডিগ্রি নাই আর কি। তো যেহেতু সবচেয়ে বেশি এটা ছিল সবচেয়ে বেশি স্টেবল, তাই না? সরি, এটার স্ট্যাবিলিটি সবচেয়ে কম ছিল, এটার স্ট্যাবিলিটি সবচেয়ে কম ছিল, এটার ছিল স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি। তাহলে রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে উল্টা হয়ে যাবে, এটার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হচ্ছে এইটা। যেটা সবচেয়ে বেশি স্টেবল ছিল, সেটা সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হবে। কেন সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হবে? কারণ সে 3 পাশ থেকে অলরেডি কী পাচ্ছে, ইলেকট্রন পাচ্ছে। তো আশা করি ফ্রি রেডিক্যাল বোঝা গেল। তো একটা অর্গানিক রিঅ্যাকশন বা হচ্ছে একটা জৈব জৈব রিঅ্যাকশন বা হচ্ছে বিক্রিয়া, একটা জৈব বিক্রিয়া আসলে মুক্তমূলকের মাধ্যমে কী হতে পারে, স্টার্ট হতে পারে। এই যে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, তারা আসলে কোনো জৈব বিক্রিয়া কী করতে পারে, স্টার্ট করতে পারে। ব্যাপারটা বোঝা গেল? সো আমরা শিখলাম হচ্ছে মুক্তমূলক, এরপরে যাব হচ্ছে ইলেকট্রোফাইল। তো আমরা 2 নাম্বারটায় যাই, সেটা হচ্ছে আমাদের এখনকার টপিক হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইল কথাটা যখন মাথায় আসবে, তখন সাথে সাথে বুঝে নিবা ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার ইলেকট্রনের অভাব। কিসের অভাব? ইলেকট্রনের অভাব, মানে তার মধ্যে ইলেকট্রন কম আছে। তো কারোর মধ্যে যদি ইলেকট্রনের অভাব থাকে, মানে ইলেকট্রন কম থাকে, তাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোফাইল। এখন কারোর মধ্যে যদি ইলেকট্রন কম থাকে বা ইলেকট্রনের অভাব থাকে, তাহলে তার চার্জ কী হয়? নর্মালি সেই চার্জটা পজিটিভ হয়। যেমন আমি যদি বলি সোডিয়ামে কী আছে, 11টা ইলেকট্রন আছে। আমি যদি একটা ইলেকট্রন বের করে নিই, তাহলে কী হয়ে যায়, Na+। তার মানে সোডিয়ামে একটা ইলেকট্রন কম আছে। Mg2+ মানে হচ্ছে ম্যাগনেসিয়ামে 2টা ইলেকট্রন কম আছে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে ইলেকট্রোফাইলে কী হবে, ইলেকট্রোফাইলে হচ্ছে ইলেকট্রনের অভাব থাকবে। তো আমরা ইলেকট্রোফাইল কীভাবে তৈরি করতে পারি? ধরো HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl হচ্ছে ক্লোরিন আর হাইড্রোজেনের কি সমযোজী বন্ধনে তৈরি হয়। হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন, একটা ইলেকট্রন হাইড্রোজেন শেয়ার করে, আর একটা ইলেকট্রন কী করে, ক্লোরিন শেয়ার করে। তো আমরা যদি এই HClকে ভেঙে ফেলি, কী হবে? ভাঙলে যেটা হবে HCl, এটা হবে H+Cl-। H+Cl- কেন? আমরা যখন Cl2কে ভেঙেছিলাম, প্রত্যেকে যার যার ইলেকট্রন নিয়ে কী হয়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা মানে হচ্ছে সমযোজী বন্ধনে যে শেয়ার করা ইলেকট্রনগুলো আছে,
সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার যে টেন্ডেন্সি সেটাকে বলে তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো সেটা হচ্ছে মানে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা ক্লোরিনের হচ্ছে 3 আর হাইড্রোজেনের 2.1। তো যার কারণে যেটা হবে ক্লোরিনের দিকে বেশিরভাগ ইলেকট্রন চলে যাবে আর হাইড্রোজেন হয়ে যাবে কি পজিটিভ, মানে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রনের পরিমাণ কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আমাদের যেটা নিয়ে আমরা এখন পড়ছি ইলেকট্রোফাইল। আর এই যে ক্লোরিনটা এটা হবে নিউক্লিওফাইল, এই যে আমরা যেটা পরে পড়বো আর কি। ওকে, এটা হবে নিউক্লিওফাইল, এটা আমরা পরে দেখব। সো ইলেকট্রোফাইল হচ্ছে যার মধ্যে ইলেকট্রনের পরিমাণ কম থাকবে। তার মানে আমরা কি দেখলাম যে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সেখানে আসলে আমরা ভাঙি কিভাবে, সুষমভাবে ভাঙি, একদম মাঝখান থেকে ভাঙি, সবাই সমান সমান ইলেকট্রন পায়। কিন্তু এখানে সবাই সমান সমান যদি ইলেকট্রন না পায়, মানে এটাকে বলে বিষম ভাঙন। কি বলে এটাকে? বিষম ভাঙন। তো বিষম ভাঙনের ফলে যেটা হচ্ছে আমরা একটা ইলেকট্রোফাইল পাচ্ছি, নিউক্লিওফাইল পাচ্ছি। যার এখানে কম ইলেকট্রন যাচ্ছে সে হচ্ছে ইলেকট্রোফাইল, আর যার এখানে বেশি ইলেকট্রন যাচ্ছে সে হচ্ছে নিউক্লিওফাইল। এখন আমরা সেই আবার একই জিনিসে আসব যে কোন ইলেকট্রোফাইল বেশি রিয়েক্টিভ বা হচ্ছে বেশি স্টেবল, মানে কে বেশি সক্রিয় বা কার স্থায়িত্ব বেশি। রিয়েক্টিভিটি মানে হচ্ছে সক্রিয় আর স্টেবিলিটি মানে হচ্ছে স্থায়িত্ব। এখন ইলেকট্রোফাইল হচ্ছে আবার দুই প্রকার। ইলেকট্রোফাইল কয় প্রকার? দুই প্রকার, নিরপেক্ষ আর হচ্ছে কি ধনাত্মক। তো আমি একটু আগে বললাম যে ইলেকট্রোফাইল যারা হবে তাদের ইলেকট্রন কম থাকবে, মানে তারা পজিটিভ চার্জ হবে, তাই না? তো ইলেকট্রোফাইল নর্মালি পজিটিভ চার্জই হয়, কিন্তু নিরপেক্ষ হয়, মানে অনেক সময় দেখা যায় যে ইলেকট্রোফাইলে চার্জ থাকে না। তো আমি যদি কিছু ধনাত্মক ইলেকট্রোফাইলের নাম বলি তোমাদের, যেমন ধরো এই যে এরাই হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। যেমন হচ্ছে দুই ধরনের ইলেকট্রোফাইল হয়, যেমন H+ হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, Na+, Mg2+, এরা হচ্ছে নর্মাল, মানে হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। যেমন আবার বলতে পারি যে CH3+, তারপর হচ্ছে NO2+, এরা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, মানে পজিটিভ ইলেকট্রোফাইল। আরেক ধরনের ইলেকট্রোফাইল আছে যারা হচ্ছে নিরপেক্ষ বা হচ্ছে নিউট্রাল, মানে যাদের কোনো চার্জ থাকে না। যেমন আমি বলতে পারি হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল হচ্ছে AlCl3, এটা নিরপেক্ষ। তারপর হচ্ছে BF3, এটা হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল। এখন কোশ্চেন হচ্ছে এরা কেন নিরপেক্ষ বা নিউট্রাল ইলেকট্রোফাইল? আমরা জানি ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার ইলেকট্রনের পরিমাণ কম থাকে। এখন ওদের কি ইলেকট্রনের পরিমাণ কম আছে? হ্যাঁ, ওদের ইলেকট্রনের পরিমাণ কম আছে। কীভাবে? খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম, তার 3 দিকে 3টা ক্লোরিন। এখন একটা জিনিস বলো, অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কিন্তু থাকে 3টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম 13, মানে হচ্ছে 2, 8, 3। অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। সো সে 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনকে শেয়ার করে, আর 3টা ক্লোরিনও তাকে 3টা ইলেকট্রন কী করে? শেয়ার করে। এটা হচ্ছে তার অবস্থা আর কি। এখন এই যে অ্যালুমিনিয়ামটা খেয়াল করে দেখো, এই অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 1, 2, 3, 4, 5, 6, মানে 3টা নিজের আর 3টা ক্লোরিনের। সো অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে হচ্ছে 6টা ইলেকট্রন। তো আমরা জানি কোনো একটা অ্যাটম স্টেবল হয় কখন, মানে হচ্ছে স্থায়িত্ব পায় কখন? যখন তার লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে। তো খেয়াল করে দেখো তার লাস্ট শেলে কিন্তু 2টা ইলেকট্রন কী আছে? 2টা ইলেকট্রন কম আছে। বোঝা গেল? তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর বোরন ট্রাইফ্লোরাইড দুজনের লাস্ট শেলে কি 6টা করে ইলেকট্রন। মানে এখানে এই যৌগে অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে 6টা ইলেকট্রন, আর এই যে বোরন তার লাস্ট শেলে 6টা ইলেকট্রন। এই জন্য তারা হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল বা নিউট্রাল ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এবার আমরা দেখব হচ্ছে ইলেকট্রোফাইলের স্থায়িত্ব, মানে হচ্ছে স্ট্যাবিলিটি। তো আমরা এখন ইলেকট্রোফাইলের স্ট্যাবিলিটিতে যাই। ইলেকট্রোফাইল স্ট্যাবিলিটি বা হচ্ছে রিঅ্যাক্টিভিটিও আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রোফাইল নর্মালি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি, যে C+, এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল, এটা একটা ইলেকট্রোফাইল। এখন এর সাথে হচ্ছে 3টা আর আছে, মানে সে হচ্ছে 3 ডিগ্রি। এর সাথে হচ্ছে 2টা আর আছে, তার মানে সে হচ্ছে 2 ডিগ্রি। ওর সাথে একটা আর আছে, তার মানে সে হচ্ছে 1 ডিগ্রি। আর ওর সাথে হচ্ছে কোনো আর নাই, তার মানে সে হচ্ছে তার কোনো ডিগ্রি নেই বা 0 ডিগ্রি আর কি। এখন আমরা একটু কী শিখলাম যে আর মানে হচ্ছে কি? আর মানে হচ্ছে অ্যালকাইল, তাই না? CnH2n+1 অ্যালকাইল। CH3 হচ্ছে একটা অ্যালকাইল, C2H5 হচ্ছে একটা অ্যালকাইল, এটা হচ্ছে মিথাইল, ইথাইল। C3H7 হচ্ছে প্রোপাইল, তাই না? আচ্ছা, তো যদি কারোর সাথে
একটা অ্যালকাইল মূলক থাকে, সেই অ্যালকাইল মূলকটা তার দিকে ইলেকট্রন ট্রান্সফার করে, মানে ইলেকট্রন পুশ করে আর কি। সো এই যে এই তিনজনের মধ্যে, এই চারজনের মধ্যে, মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি, এই চারজনের মধ্যে কে সবচেয়ে বেশি ইলেকট্রন পাবে? এই যে এই সি প্লাসটা, মানে 3 ডিগ্রিটা, তাই না? কারণ সে হচ্ছে তার তিন পাশ থেকে, যেহেতু তার 3 ডিগ্রি, তার তিন দিকে তিনটা আর আছে, তিনটা আর তাকে ইলেকট্রন দিবে। আর এই যে সি প্লাসটা, সে হচ্ছে দুই পাশ থেকে পাবে আর কি ইলেকট্রন, আর সে পাবে এক পাশ থেকে, সে পাবে না। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ইলেকট্রোফাইল যারা, আমি একটু আগে বলেছি ইলেকট্রোফাইল হচ্ছে কি চায়? ইলেকট্রোফাইল ইলেকট্রন চায়, এটা অলওয়েজ মনে রাখতে হবে। ইলেকট্রোফাইল ইলেকট্রন চায়। তাহলে ইলেকট্রোফাইল ইলেকট্রন যেহেতু চায়, এই জন্যই তারা অন্য কারোর সাথে কী করে? এই জন্যই তারা অন্য কারোর সাথে রিয়াকশন করে। বোঝা গেল? আমরা কি বলেছিলাম এই টপিকটা শুরু করার আগে? আমরা যে ফ্রি রেডিক্যাল পড়ছি, মানে মুক্তমূলক ইলেকট্রোফাইল আর হচ্ছে নিউক্লিওফাইল পড়ছি, তারা আসলে কি করে? তারা আসলে কোনো রিয়াকশন স্টার্ট করে। তো কোনো রিয়াকশন স্টার্ট করার কারণটা কি? কারণ তারা হচ্ছে খুবই অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হওয়ার কারণটা হচ্ছে এই যে তাদের মধ্যে ইলেকট্রন কম আছে অথবা বেশি আছে, মানে কারোর মধ্যে ইলেকট্রন কম থাকে, কারোর মধ্যে ইলেকট্রন বেশি থাকে। তো ইলেকট্রোফাইলের মধ্যে কি থাকে? ইলেকট্রন কম থাকে। সো তারা হচ্ছে ইলেকট্রন চায়। তো যেহেতু ইলেকট্রন চায়, তাহলে 3 ডিগ্রির মধ্যে সে তিন পাশ থেকে ইলেকট্রন পাচ্ছে, তার মানে সে সবচেয়ে বেশি কী হয়ে যাবে? স্টেবল হয়ে যাবে, তাই না? আমরা এখন স্টেবিলিটি দেখছি ইলেকট্রোফাইলের। তো যেহেতু সে তিন পাশ থেকে ইলেকট্রন পাচ্ছে, তার কিন্তু রিয়াকশন করার খুব বেশি দরকার নেই, এই জন্য সে বেশি স্টেবল হবে। 2 ডিগ্রি একটু কম স্টেবল হবে, 1 ডিগ্রি আরও কম স্টেবল হবে, সবচেয়ে কম স্টেবল হচ্ছে এই 0 ডিগ্রি। তার মানে হচ্ছে আমি যদি এখন লিখি যে, এবার যদি আমি দেখি হচ্ছে রিঅ্যাক্টিভিটি, মানে ইলেকট্রোফাইলের রিঅ্যাক্টিভিটি, সেটা উল্টা হয়ে যাবে। CR3 মানে হচ্ছে 3 ডিগ্রি, CR2 মানে হচ্ছে 2 ডিগ্রি, CR1 মানে 1 ডিগ্রি, আর CH3 মানে এখানে কোনো আর নাই। সো এবার আমরা কি দেখছি? রিঅ্যাক্টিভিটি দেখছি। তো সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হবে কে? সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হবে এইটা, তারপর এইটা, তারপর এইটা। সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হবে CR3, কারণ সে তিন পাশ থেকে কী পাচ্ছে? সে তিন পাশ থেকে ইলেকট্রন পাচ্ছে, তার ইলেকট্রনের ঘাটতি বা অভাব কী হয়ে যাচ্ছে? দূর হয়ে যাচ্ছে। এই জন্য সে সবচেয়ে কম রিঅ্যাকশন করবে। বোঝা গেল? একদম লাস্ট টপিক আমরা যাব, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, তো আমি একটু আগেই বলেছি নিউক্লিওফাইল মানে কি? যাদের কি থাকে? ইলেকট্রন বেশি থাকে। তো ইলেকট্রন বেশি থাকার কারণে সে হচ্ছে অ্যাক্টিভ, মানে সে কী করতে চায়? সে হচ্ছে রিঅ্যাকশন করতে চায়। বোঝা গেল? সো আমি একটু আগেই বলেছি, একটা এক্সাম্পল দিয়েছিলাম HCl দিয়ে। যেমন আমি যদি HCl নিই, এখানে একটা ইলেকট্রন হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন হচ্ছে ক্লোরিনের। বোঝা গেল? আমরা যদি একে ভাঙি, তাহলে H প্লাস প্লাস Cl মাইনাস হয়ে যাবে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2, আর 2.1, 2.1, আর ক্লোরিনের হচ্ছে 3। সো ক্লোরিন হচ্ছে বেশিরভাগ ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ডের বেশিরভাগ ইলেকট্রন সে নিয়ে যাবে। Cl মাইনাস H প্লাস, সে হচ্ছে একটা ইলেকট্রোফাইল, আর ক্লোরিন হচ্ছে একটা নিউক্লিওফাইল। বোঝা গেল? ক্লোরিন হচ্ছে একটা নিউক্লিওফাইল, মানে তার মধ্যে ইলেকট্রন কী আছে? বেশি আছে। এখন আমরা ধরলাম যে এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, 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 নিউক্লিওফাইল। এটা হচ্ছে 3 ডিগ্রি নিউক্লিওফাইল, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি নিউক্লিওফাইল, এটা হচ্ছে 1 ডিগ্রি নিউক্লিওফাইল, আর এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে এখানে কোনো আর নাই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে যারা নিউক্লিওফাইল, ওদের তো এমনিতেই কী আছে? এমনিতেই ইলেকট্রন বেশি আছে। এখন এই যে চারটা নিউক্লিওফাইল, এদের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন পাচ্ছে কে? সবচেয়ে বেশি ইলেকট্রন পাচ্ছে হচ্ছে 3 ডিগ্রি, তাই না? তিন পাশ থেকে সে ইলেকট্রন পাচ্ছে। এর চেয়ে কম পাচ্ছে হচ্ছে 2 ডিগ্রি, আর একটু কম পাচ্ছে 1 ডিগ্রি, আর সবচেয়ে কম পাচ্ছে সে। এখন ইলেকট্রোফাইলের ক্ষেত্রে সবচেয়ে রিয়েক্টিভ কে ছিল? সে। আর সবচেয়ে কম অ্যাক্টিভ কে ছিল? মানে সবচেয়ে স্টেবল কে ছিল? সে। মানে 3 ডিগ্রি। 3 ডিগ্রি সবচেয়ে কম স্টেবল ছিল, সবচেয়ে বেশি স্টেবল ছিল, কারণ হচ্ছে সে তিন পাশ থেকে ইলেকট্রন পাচ্ছিল, তাই না? সে তিন পাশ থেকে ইলেকট্রন পাচ্ছিল, তার ইলেকট্রন কম ছিল, সে তিন পাশ থেকে ইলেকট্রন পাচ্ছিল, তার ইলেকট্রনের অভাব কী হয়ে যাচ্ছিল? দূর হয়ে যাচ্ছিল। এই জন্য তার রিয়াকশন কম করলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু নিউক্লিওফাইল কিন্তু উল্টা, তাদের কিন্তু অলরেডি কী আছে? নিউক্লিওফাইলের অলরেডি হচ্ছে ইলেকট্রন বেশি আছে। এখন যদি আরও ইলেকট্রন পায়, তাহলে সে আরও রিয়েক্টিভ হবে। তার মানে আমরা যদি রিয়েক্টিভিটি দেখি বা সক্রিয়তা দেখি, তাহলে সবচেয়ে বেশি সক্রিয় হবে 3 ডিগ্রি।
তারপর 2 ডিগ্রি 1 ডিগ্রি, মানে ইলেকট্রোফাইলের কী হবে, উল্টা হবে। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে রিয়েক্টিভিটি কী ছিল, সবচেয়ে কম রিয়েক্টিভ ছিল হচ্ছে 3 ডিগ্রি। বোঝা গেল, কারণ সে 3 পাশ থেকে ইলেকট্রন পাচ্ছে। সি প্লাস তার ইলেকট্রন দরকার, কিন্তু তাদের তো ইলেকট্রন দরকার নেই, নিউক্লিওফাইলের কোনো ইলেকট্রন দরকার নেই। বোঝা গেল, সে 3 ডিগ্রি যে 3 পাশ থেকে ইলেকট্রন পাচ্ছে সে কিন্তু কী হবে, সে এমনি তো রিয়েক্টিভ, সে আরও অনেক বেশি রিয়েক্টিভ হয়ে যাবে। আর স্ট্যাবিলিটি হচ্ছে উল্টাটা হবে আর কি। বোঝা গেল, স্ট্যাবিলিটি কী হবে, উল্টাটা হবে। আর ইলেকট্রোফাইলের মতো নিউক্লিওফাইলটাও কী হবে, আসলে নিউক্লিওফাইলটা দুই ভাগে ভাগ হবে, ঋণাত্মক, মানে নর্মালি নিউক্লিওফাইল যারা তার তো ঋণাত্মকই হবে, মানে নেগেটিভ হবে, আর হচ্ছে নিরপেক্ষ। তো আমি যদি নিউক্লিওফাইলের এক্সাম্পল নিই, যেমন ধরো যারা নেগেটিভ চার্জ, যেমন ধরো Cl মাইনাস একটা নিউক্লিওফাইল হতে পারে, OH মাইনাস নিউক্লিওফাইল, OR মাইনাস, আর হচ্ছে অ্যালকাইল নিউক্লিওফাইল Cn মাইনাস, ওরা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল। এছাড়া থাকতে পারে হচ্ছে নিউট্রাল, মানে হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, মানে যাদের কোনো চার্জ নাই, যেমন হচ্ছে NH3, H2O, তারপর হচ্ছে ROH, এরা, এটা হচ্ছে অ্যালকোহল আর কি। তো কেন এরা প্রশম বা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল, কারণটা হচ্ছে আমরা কি জানি নিউক্লিওফাইলের ইলেকট্রন বেশি থাকে, তাই না? সো NH3 খেয়াল করে দেখবা, NH3 এর নাইট্রোজেনের কিন্তু কী থাকে, একজোড়া মুক্ত জোড় থাকে, লন পেয়ার থাকে। যদি তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3 পড়ে আসো তো অবশ্যই এটা মনে থাকবে যে NH3 যখন তৈরি হয় তখন নাইট্রোজেনের একটা লন পেয়ার থাকে। H2O-তে অক্সিজেন থাকে 2 জোড়া লন পেয়ার, 2টা লন পেয়ার থাকে। আর এখানে অক্সিজেন যেহেতু আছে তারও কি থাকবে, লন পেয়ার থাকবে। সো ওদের কিন্তু লন পেয়ার থাকে, মানে এক্সট্রা ইলেকট্রন থাকে শেয়ার করার মতো, এই জন্য তারা হচ্ছে নিউট্রাল বা প্রশম নিউক্লিওফাইল। সো আশা করি মুক্তমূলক বা হচ্ছে ফ্রি রেডিক্যাল ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বোঝা গেল। আমরা কিন্তু এই জিনিসগুলো সামনে কাজে লাগাবো, কারণ এদেরকে না বোঝা গেলে আসলে অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশান বোঝা যাবে না। সো আমরা এরপরে চলে যাব হচ্ছে রিয়াকশানে চলে যাব, এবং প্রথমেই শুরু করব হচ্ছে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দিয়ে। আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি সেটা বুঝবো, তার স্ট্রাকচার দেখব, গঠন দেখব, এবং এরপরে তার হচ্ছে অ্যাডিশন আর সাবস্টিটিউশন, মানে সংযোজন আর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেখব।